হোয়াইট বোর্ডে যে জিনিসগুলো দেখেছি আমরা সেগুলো দেখব। আমরা সাম ইফস, অ্যাভারেজ ইফস, কাউন্ট ইফ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট, র্যাঙ্ক। আমরা ম্যাক্স, এটারও কিন্তু ম্যাক্স ইফ আছে, মিন ইফ আছে। আপনাদের হয়তো এটা প্রয়োজন হবে না। ইফ অ্যাড করলেই সাথে সাথে একটা কন্ডিশন, এটা বুঝতে হবে। সাম জাস্ট নর্মাল সাম, ইফ যোগ করার সাথে সাথে একটা কন্ডিশন চলে আসলো। তো এরকম কাউন্টটা এবং ইফ অ্যাড করলেই সাথে সাথে একটা কন্ডিশন। তেমনি ম্যাক্সের ক্ষেত্রেও এখানে টোটাল কত আছে ম্যাক্স আমরা বের করতে পারবো, কিন্তু কোনো এক নির্দিষ্ট ব্যক্তির কত ম্যাক্স আছে সেটা বের করতে গেলে আমাদের লাগবে ম্যাক্স ইফ। যেমন এইখানে আমরা একটু ম্যাক্স ইফটা ট্রাই করব। ম্যাক্স ইফ, এখানে ম্যাক্স ইফের সিনট্যাক্সটা নিয়ে আসি। ম্যাক্স ইফ ম্যাক্স রেঞ্জ হচ্ছে এই টোটাল রেঞ্জ সিলেক্ট করে দিলাম, এর মধ্যে থেকে ম্যাক্স বের হবে। এরপর যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়া, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির, যেমন অন্তু সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। আমার এখানে অন্তুর সবথেকে বড় ভ্যালু আছে ৬৩০৯ টাকা। যদি এই অন্তুর এই ভ্যালুটাকে একটু বাড়িয়ে ৮০০০ করে দেই, আমরা একটু ট্রাই করব যে এখানে ৮০০০ হয় কি না। আমি ৮০০০ করে দিলাম, এখানে কি ম্যাক্স ৮০০০ চলে আসছে। তার মানে কি আমাদের ফর্মুলা ঠিক আছে, ম্যাক্স যেভাবে কাজ করেছে মিন ঠিক সেভাবেই। মিন ইফ, এটা আমরা একটু বের করি। মিন ইফ লেখার সাথে সাথে মিন রেফারেন্স, এই সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে এই সম্পূর্ণ ক্রাইটেরিয়া। এরপরে কার চাচ্ছি, এই অন্তুর চাচ্ছি, অন্তু ক্লিক করে দিলাম। অন্তুর সব থেকে মিনিমাম ৪৯৮২। আমরা যদি কোনো একটা অন্তুর ভ্যালুকে ৩০০০ করে দেই, ওর নিচের ভ্যালুর থেকে দেখেন এখানে ৩০০০ চলে আসছে। তার মানে কি এটাও ঠিক আছে। আমরা করার সাথে সাথে আমরা চেক করেও নিলাম আমাদের এই ম্যাক্স ইফ এবং মিন ইফ ঠিক আছে কিনা। আপনাদের এটা রেকর্ড হচ্ছে, আপনাদের রেকর্ড গতকালকেরটা এবং আজকেরটা দুটোই পাঠিয়ে দিব। তো আমরা ম্যাক্স ইফ মিন ইফ, এটা তেমন কঠিন কিছু না, আমরা কি বুঝতে পারছি কিনা। এই ফর্মুলা সিনট্যাক্সটা মনে রাখতে হবে, আর কিচ্ছু না। আমি ডিলিট করে একটু দেখি আবার। ম্যাক্স ইফ লিখলাম, ব্র্যাকেট ওপেন, সাথে সাথে দেখা যাচ্ছে সিনট্যাক্সে ম্যাক্স রেঞ্জ। এই সিনট্যাক্সটা আমি একটু, আচ্ছা সিনট্যাক্সটা ধরে একটু দূরে নেওয়া যায় তো চাইলে, আচ্ছা যাচ্ছে না, যাই হোক। এই সিনট্যাক্সে ম্যাক্স রেঞ্জ, আমি যেটুকু ম্যাক্স করতে চাচ্ছি সেই রেঞ্জ, এইটুকু করতে চাইলে এই রেঞ্জ। ক্রাইটেরিয়া হচ্ছে এই ক্রাইটেরিয়া, এর মধ্যে কে, সে হচ্ছে এটা, জাস্ট কাজ এইটুকুই। এবং আমরা যখন বড় কোনো টেবিল সিলেক্ট করব, নিচে নিচে করতে যাব, সেই টেবিলটাকে অ্যাবসোলেট করে দিব, মানে লক করে দিব। নাম দুইটা অন্তু থাকলে এখানে ম্যাক্স ইফ বের হয়েছে তার ৬০০০। এই যে অন্তু নিচে, এটাও অন্তু থাকলো, এটাও অন্তু থাকলো, তিনটাই অন্তু। এই তিনটা অন্তুর যতগুলো ভ্যালু আছে তার মধ্যে বড় ভ্যালুটা এখানে আসবে, এটা বের করার জন্য। মানে আপনি এখানে ম্যাক্স মিন বাদ দেন, আপনি চিন্তা করেন এই হচ্ছে আপনার 3 মাসের বা 4 মাসের সেলসের তালিকা, অথবা ধরে নিতে পারেন 4 মাসের ইনকামের তালিকা। তো আপনি 4 মাসের ইনকামের তালিকায় আপনি চাচ্ছেন যে সর্বোচ্চ কত সেল হয়েছে কোন মাসে, সর্বোচ্চ কত সেল হয়েছে সেটা বের করতে চাচ্ছেন। তখন কি ম্যাক্স ফর্মুলা দিয়ে সর্বোচ্চটা বের করে নিতে পারবেন। যদি চান যে সর্বনিম্ন কত টাকা সেল হয়েছে, সেটা চাইলে আমরা মিন ইফ দিয়ে বের করে নিতে পারবো। মিন ইফ শুধু ম্যাক্স এবং শুধু মিনিমাম দিয়ে শুধুমাত্র সম্পূর্ণ ভ্যালুর মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারবো। কিন্তু আমরা সম্পূর্ণ ভ্যালু না, আমরা চাচ্ছি কোনো নির্দিষ্ট ব্যক্তির ভ্যালু থেকে
সেক্ষেত্রে আমরা ম্যাক্স থেকে বা মিন ইফ থেকে আমরা সহজে বের করতে পারবো। যেমন অনলি ম্যাক্স যদি করি, আমরা কয়েকটা পাশাপাশি একটু করে দেখি। অনলি ম্যাক্স এটা করব, ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এই সম্পূর্ণ নাম্বারটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে মিন ব্র্যাকেট ওপেন, এই সম্পূর্ণ নাম্বারটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ম্যাক্স এবং মিনিমাম বের হয়ে গেছে। এই দুইটা হচ্ছে ম্যাক্স এবং মিনিমাম। আর এই ম্যাক্স ইফ এটা হচ্ছে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির ম্যাক্স ইফ, এটা হচ্ছে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির, যে ব্যক্তিটার নামটা এখানে লিখে নিতে পারি। যেমন এই নামটা এখানে লিখে নিলাম। এবার আমরা বের করব, অথবা এই নামটা বাদ দিয়ে অন্য কোনো নাম নিতে পারি। আমরা জিতু নামটাকে নিব। এবার আমরা বের করব ম্যাক্স ইফ ব্র্যাকেট ওপেন, ম্যাক্স রেঞ্জ, এই সম্পূর্ণ রেঞ্জ সিলেক্ট করে নিলাম। এই সম্পূর্ণ রেঞ্জটাকে আমি চাইলে লক করে দিতে পারি, লক করেই দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া এই সম্পূর্ণ নাম, মানে নামটাকে আমি লক করে দিলাম। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া, এন্টার। মিনটাও ঠিক এভাবেই বের হবে। আমি সম্পূর্ণটা কপি করে এখানে সম্পূর্ণটা পেস্ট করে দিলাম, সাথে এটুকু চেঞ্জ করে লিখে দিলাম মিন ইফ, হয়ে গেল। আচ্ছা, আচ্ছা এখন দেখেন নর্মালি মিনিমাম বের হয়েছে এই ভ্যালুটা, কিন্তু মিন ইফ এই জিতুর মিনিমাম ভ্যালু এটা সবার মানে ওভারঅল সব মিলিয়ে মিনিমাম ভ্যালু 4021। এটা হতে পারে যে কোনো একটা মিনিমাম ভ্যালু। এই মনে করি একটা মিনিমাম ভ্যালু 2000 করে দিলাম, তার মানে মিনিমাম ভ্যালু 2000। কিন্তু এই 2000 কিন্তু জিতুর না, জিতুর যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের মধ্যে তার সর্বনিম্ন হচ্ছে 5334। যেমন জিতুর অ্যামাউন্ট এই যে এই অ্যামাউন্ট আছে, জিতুর অ্যামাউন্ট এটাকে একটু কমিয়ে দেই, 1000 করে দেই। এবার কিন্তু সব মানে সামষ্টিকভাবে মিনিমাম 1000 আছে, জিতুর ক্ষেত্রেও 1000 আছে। এটা যদি 3000 করে দেই তাহলে সামষ্টিকভাবে আছে 2000, কিন্তু জিতুর ক্ষেত্রে আছে 3000। এটা জাস্ট ম্যাক্স ইফ মিন ইফ, কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে এই রেজাল্টটা, আর এটা হচ্ছে ওভারঅল সব কিছুর উপর ভিত্তি করে। বুঝতে পারছি আমরা ম্যাক্স মিন, ম্যাক্স ইফ মিন ইফ। আচ্ছা, আর এদিকে সাম ইফস, অ্যাভারেজ ইফ, এ কয়টা সবই তো আমরা জানি। এখান থেকে বুঝি নাই বা আর একটু জানতে চাই এমন কোনটা আছে? এটার তেমন কিছু না, এটার ব্যবহার নেই বললেই চলে। যেমন ধরেন এটা গুণ করে দিলাম এটার সাথে, এই যে রেজাল্টটা আসলো, আর এখানে প্রোডাক্ট লিখে এইটুকু সিলেক্ট করে দিলাম, মানে এটাও গুণ হলো এটাও গুণ হলো। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ বা মাল্টিপ্লাই। আচ্ছা, আর কি আছে এখানে বলেন একটু, না হয় আমরা নেক্সট টপিকে যাব। হ্যাঁ, সাম ইফস দিয়ে সাম ইফের কাজ করা যায়, কিন্তু সাম ইফসের কাজ সাম ইফ দিয়ে করা যায় না। যেমন সিঙ্গুলার এবং প্লুরাল সাম ইফ দেখবেন শুধু সাম। আচ্ছা ঠিক আছে, দেখি শুধু সাম, ব্র্যাকেট ওপেন, যেটুকু এরিয়া যোগ করতে চাই সম্পূর্ণ এরিয়াটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এই হচ্ছে সাম ইফ, অ্যাভারেজ ইফ। আচ্ছা, অ্যাভারেজ ইফটা একটু আমরা অ্যাভারেজ ইফ এই দুইটা একটু ক্লিয়ার করি।
অ্যাভারেজ অ্যাভারেজ বের করব এই সম্পূর্ণটার অ্যাভারেজ, এই সম্পূর্ণটার অ্যাভারেজ 5955 করে হয় এটার অ্যাভারেজ। আর অ্যাভারেজ ইফ বলতে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির বের করব, অ্যাভারেজ ইফ অথবা অ্যাভারেজ ইফস করা যায়, একই কথা, মানে একই না, ইফস দিয়ে একটু বেশ। অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজ রেঞ্জ এই হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, লক করে দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, লক করে দিলাম, কমা ক্রাইটেরিয়া, এর মধ্যে কোন ব্যক্তির চাচ্ছি, এই ব্যক্তিরই চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। লক করে দিচ্ছি কারণ টেবিল যখন একদম ফুল টেবিল সিলেক্ট করব, ফুল টেবিলকে সবসময় লক করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই তাহলে, কি বলেন? সাম ইফস, ইফস না ইফ, সাম ইফস, সাম ইফস ব্র্যাকেট ওপেন, সাম রেঞ্জ, এই হচ্ছে আমার সাম রেঞ্জ, এটা লক করে দিতে পারি, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, লক করে দিচ্ছি, কমা ক্রাইটেরিয়া 1, প্রথম ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া হিসাবে নামকে, যে কোনো একটা নামকে লিখে দিতে পারি বা সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দ্বিতীয় ক্রাইটেরিয়া, দ্বিতীয় ক্রাইটেরিয়াকে লক করে দিলাম, কমা ক্রাইটেরিয়া 2, এই হচ্ছে ক্রাইটেরিয়া 2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বুঝতে পারছি সামিপস? আচ্ছা আচ্ছা, এখানে এই দুইটা নাম্বার নিজের মতো করে লেখা আছে এবং সেই অনুযায়ী লজিক্যাল অপারেটরগুলো লেখা আছে এবং কি কি অপারেটর এর নাম কি, ট্রু এবং ফলস এটা পরে আসি, আমরা আগে ইকুয়াল সাইন হচ্ছে এটা, নট ইকুয়াল সাইন হচ্ছে এটা, গ্রেটার দ্যান এটা, গ্রেটার দ্যান ইকুয়াল এটা, লেস দ্যান এটা, লেস দ্যান ইকুয়াল এটা, প্রত্যেকটা সাইন আমরা চিনি, প্রত্যেকটা সাইন আমরা চিনি কিনা? তো প্রথমটার ক্ষেত্রে 15 আছে, এখানে 15 আছে, এখানে একটা ফর্মুলা কল করা হয়েছে, যে ফর্মুলাটা এভাবে করা হয়েছে, আমরা একটু দেখি, সমান, আমরা জানি ফর্মুলা কল করার আগে সমান চিহ্ন দিয়ে শুরু করি, এই সেল ইকুয়াল এই সেল, এটার অ্যান্সার আসবে, এন্টার ক্লিক করলেই অ্যান্সার দেখাবে ট্রু। দ্বিতীয়টার ক্ষেত্রে এই সেল গ্রেটার দ্যান লেস দ্যান এই সেল, এন্টার দিলে কি দেখাবে, কেন? ট্রু দেখাবে। এরপরে এই সেল গ্রেটার দ্যান এই সেল কি দেখাবে, ফলস, কেন? গ্রেটার দ্যান বলছে, এটা আছে তো সমান, বাস্তবে সমান আছে কিন্তু বলছে তারা গ্রেটার দ্যান, অবশ্যই এটা ফলস। এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, এটার রেজাল্ট হবে কি ট্রু, শিওর? কেন ট্রু বলেন তো? আচ্ছা, এরপরে এই সেল লেস দ্যান এই সেল ফলস, এই সেল লেস দ্যান ইকুয়াল এই সেল ট্রু। এখানে যে ট্রু ফলসটা আসছে, এখানে কিন্তু আমরা ট্রু বা ফলস কিছু লিখিনি, আমরা জাস্ট একটার সাথে সমান বা গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করে আমরা দেখেছি, এখানে জাস্ট ট্রু ফলস চলে আসছে। এখন এখানে যদি আনফরচুনেটলি আমরা 17 করে দেই, আমার অ্যান্সার এটা কি হবে, ফলস হয়ে যাবে,
কারণ এখানে বলা হয়েছে ইকুয়াল, কিন্তু আসলে ইকুয়াল নেই, যে কারণে ফলস হয়ে গেছে। এরপরে এখানে নট ইকুয়াল আছে, আমি এটাকে 16 করে দিলাম, কি হবে? ফলস হবে। কারণ আমার 16 এবং 16 আমরা জানি সমান, কিন্তু সে বলছে নট ইকুয়াল, তার মানে এটা একটা মিথ্যা কথা, যে কারণে ফলস। এরপরেরটা 15 গ্রেটার দ্যান 15, মানে 15 থেকে 15 বড়, এটা কি? মিথ্যা, এজন্য ফলস। এরপরে হচ্ছে 15 সাথে সমান অথবা বড়, তার মানে এটা কি? ট্রু। এটার ক্ষেত্রে 25 থেকে 25 ছোট, এজন্য ফলস। পরেরটা বলা হয়েছে সমান অথবা ছোট, তো সমান যেহেতু আছে এজন্য ট্রু। আমরা এটুকু বুঝতে পারছি কিনা সবাই? কালকে দেখানো হয়েছে বোর্ডে, আজকে এখানে। আমরা এইখানে যদি লিখি, এখানে যা যা সেল যেভাবে আছে এভাবে থাকুক, আমরা একটা ইনসার্ট করে একটা ঘর নিলাম, এখানে একটু লিখি 15 ইকুয়াল 15। এক্ষেত্রেও যে রেজাল্ট আসছে, এখানে কিন্তু 15 ইকুয়াল 15 লেখা হয় নাই, এখানে কিন্তু 15 লেখা আছে, এমন একটা সেলকে কল করা হয়েছে। তার মানে এই দুইটা কি একই জিনিস, একই জিনিস, কিন্তু এখানে সেল নাম্বারটা আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু দিতে পারি। এখানে যদি দিতে চাই তাহলে ভিতরে এসে দিতে হবে, বুঝতে পারছেন? তা আমাদের মূলত আমরা একটা সেলকে কল করেও করতে পারি, অথবা সেলের মধ্যে লিখেও করতে পারি। আমরা ট্রু ফল যদি বুঝতে পারি, আমরা পরবর্তী ধাপে যাব। জাস্ট ট্রু ফলসের এইটুকুই, বা লজিক্যাল ফর্মুলা কাজ এইটুকুই। হ্যাঁ, এটা যাব এখন আস্তে আস্তে। লজিক্যাল টেস্ট এটুকুই আমি দিলাম, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 75%, কমা ভ্যালু ইফ ট্রু, এরপরে কমার পরে আছে ভ্যালু ইফ ফলস। তা আমার এখানে বলা হয়েছে এই সেল যদি 75%-এর বেশি হয়, এটাই তো নাকি? এটা হয় না? একটু বুঝেন ব্যাপারটা, যে এই D6 বলতে কোনটাকে বোঝায়? এই D6, এই 76% গ্রেটার দ্যান ইকুয়াল 75%, অ্যান্সার কি আসবে? ট্রু নাকি? ট্রু আসার কথা। আমরা এখানে একটা কোম্পানির সেলসের অবস্থা ধরতে পারেন, একটা কোম্পানির এই হচ্ছে সিরিয়াল নাম্বার, এই হচ্ছে কয়েকজন ব্যক্তির তালিকা। তারা জানুয়ারিতে তার টার্গেটের 76% কমপ্লিট হয়েছে, ফেব্রুয়ারিতে 85 হয়েছে, মার্চে এভাবে করে আছে। আমরা জানুয়ারি মাসটাকে আগে ধরবো, জানুয়ারি মাসটাকে আগে বুঝবো, তারপর ফেব্রুয়ারি মার্চ পরে দেখব, আগে জানুয়ারিটা বুঝে নেই। ইফ এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 75%, ভ্যালু ইফ ট্রু হিসাবে এখানে আমি চাচ্ছি প্রমোশন, মানে জানুয়ারি মাসে তার 75%-এর বেশি যদি সেল হয় তাহলে সে প্রমোশন পাবে, এমনটা যদি বলা থাকে। তো আমি এখানে যেহেতু তার ক্ষেত্রে হয়তো সে 75%-এর বেশি পারছে, যে কারণে তার হবে প্রমোশন। আমরা ইনভার্টেড কমা দিয়ে অবশ্যই লিখব, কমা দিলাম, ভ্যালু ফলস। যার 75%-এর কম হয়েছে, মানে উপরে হয়নি,
সে হবে ডিমোশন, ব্র্যাকেট ক্লোজ। এই ব্যক্তির ক্ষেত্রে আমরা এই দুইটাকে আগে লক করে দেই, হাইড করে দেই। এইটার ক্ষেত্রে, এই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে প্রমোশন। এই ফর্মুলাটা যখন নিচে নিচে নিব, এই একটা ব্যক্তি দেখা যাচ্ছে ডিমোশন, কারণ তার 75%-এর বেশি হয়নি। আমি যদি এটাকে 75 করে দেই তাহলেই অটোমেটিক প্রমোশন হয়ে গেছে। আমি যদি এখানে 90 করে দেই তাও প্রমোশন নাকি? আচ্ছা, তা আমরা যদি নর্মালি লিখতাম এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল 75%, তাহলে কি আসতো এখানে? এখানে কি আসতো অ্যান্সার? এখানে কি অ্যান্সার আসতো? জাস্ট এইটুকু লিখলাম, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 75%। প্রমোশন আসবে কেন? এখানে আসবে ট্রু। আমরা অন্য আরেকটা জায়গায় একটু লিখি, এখানে নিচেরটার ক্ষেত্রে লিখি 50% গ্রেটার দ্যান ইকুয়াল 75%। 50%, এটার ক্ষেত্রে কি আসবে অ্যান্সার? ফলস আসবে। তো নিচেরটার ক্ষেত্রে এইখানে আমরা যেভাবে লিখলাম 50% গ্রেটার দ্যান ইকুয়াল 75%, এই 50%টা লেখা আছে যেখানে, আমরা সেটাকে কল করে দিতে পারি না? তাহলে তো হয়েই যায়। 50%ই কিন্তু বোঝায় এটাই নাকি? এটার ক্ষেত্রে ফলস আসে। তেমনি এটা ওইভাবেই আমরা করেছি। তো একটা করার পরে নিচে ফিল হ্যান্ডেল করলে বাকিগুলো চলে আসে। তো এখানে সেই হিসাবে বলা যায় দুজন প্রমোশন পায় নাকি? আমরা ট্রু ফলসটা দেখছি, ট্রু ফলসের মধ্যে আমরা কোনো একটা লেখা অ্যাড করার জন্য আমরা ইফ ফর্মুলাকে কল করেছি। এই ট্রু ফলস যা ছিল এটাই মূলত আমাদের লজিক্যাল টেস্ট ছিল, এটাকেই অ্যাড করেছি ইফের মধ্যে। কিভাবে করেছি দেখেন, ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট। এই লজিক্যাল টেস্টটা হয়েছে একটু আগে যে লজিক্যাল টেস্টটা দেখলাম সেটা, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 75%। এই হলো আমার লজিক্যাল টেস্ট ইফ ফর্মুলার মাধ্যমে করা। এরপরে যদি এটা ট্রু হয়, ভ্যালু ইফ ট্রু, যদি এটা ট্রু হয় তাহলে আমি চাচ্ছি এখানে লেখা প্রমোশন। অথবা এমনও চাইতে পারি যে 75% করছে তাকে ওই মাসে 2000 টাকা দেওয়া হবে, যে না করতে পারছে তাই 2000 টাকা দেওয়া হবে না। আমি লিখে দিলাম 2000 টাকা, ভ্যালু ইফ ট্রু 2000, কমা যে এটা করতে পারে না তার জন্য, এটা তার জন্য কি শূন্য, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ইনভার্টেড কমা, আচ্ছা 2000-এর ইনভার্টেড কমার প্রয়োজন নাই। 2000 একটা নাম্বারের শুরুতে আমি ইনভার্টেড কমা দিয়েছিলাম বিধায় শেষে ক্লোজটা দেই নাই, এই জন্য নেয়নি। যাই হোক 2000 একটা নাম্বারের ইনভার্টেড কমা প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা চাই নাম্বারটাকে টেক্সট হিসাবে লিখব তাহলে ইনভার্টেড কমা দিব। আমরা এইটাকে নিচের দিকে নিয়ে আসলাম, দেখলাম দুজন শূন্য পেয়েছে নাকি? দুজন আর কি টাকা পাবে না, বাকিরা 2000 টাকা করে পাচ্ছে। এটা যদি করা হয় 75 না, যদি করা হয় 85%-এর জন্য, তাহলে 85 লিখে দিয়ে মাত্র 4 জনে তাহলে পাবে। আমরা শুধু ইফের একটু কাজ দেখলাম, আমরা এন্ড এবং অর ফর্মুলা দেখব একটু। এন্ড মানে কি এবং অর মানে অথবা। আমরা রেকর্ডটা একটু, তিনটা শর্ত সে মানতে পারেনি, এই জন্য ওই তিনটা ব্যক্তিকে ফলস দেখালো। আমরা ট্রু এবং ফলস বুঝলাম এন্ড ফর্মুলার মাধ্যমে, শুধুমাত্র এন্ড ফর্মুলার কাজ হচ্ছে ট্রু এবং ফলস অ্যান্সার দিবে, আর কিচ্ছু না। এর কাজ হচ্ছে ট্রু এবং ফলস দেয়া। আমরা এবার আর একটা অফার দিলাম সবাইকে,
যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের যে কোনো এক মাস যদি কেউ মিট করতে পারে তাহলে তাকে প্রমোশন দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা কি কল করব, অর ব্র্যাকেট ওপেন লজিক 1 এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, এই সেলটা কি লক করে দিব। এবার কি আর ভুল করব, শুরুতেই করে দিব নাকি। এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, এটাকেও লক করে দিলাম। এরপরে কি এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, এটাকেও লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এবার মনে হয় সবার জন্য ট্রু আসবে, তাও একজনে পারেনি, তাও একজনে ওনারে দেওয়া উচিত না। আচ্ছা এখানে দেখেন এই 3টা সে একটাও করতে পারেনি, যে কারণে সে ফলস। আমরা অ্যান্ড এবং অর এই দুইটা বুঝতে পারছি কিনা, অ্যান্ড এবং অর, এই যেটা এটাই অর। অর ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, ট্রু। আমার প্রত্যেকটা জায়গায় একই হয়ে গেল। এইটা এই যেটা এটা হচ্ছে অর, আমরা অ্যান্ডের কাজ দেখব। অরের কাজ হচ্ছে এই যে 3টা মাস আছে এখানে, 3টা মাসের যে কোনো একটা যদি মিট করতে পারে সে ট্রু হয়ে যাবে। যেমন জানুয়ারিতে 75%-এর বেশি এই ব্যক্তি জানুয়ারিতে পারেনি, ফেব্রুয়ারিতে 80-এর বেশি সে পারেনি, মার্চে 60-এর বেশি সে পারেনি। আমরা এটাকে একটু 60 করে দেই, 60 করে দিলেই সে ট্রু হয়ে যাবে। মানে এবার আমরা এই ফর্মুলাটাকেই এই যে সামনে অরটাকে চেঞ্জ করে অ্যান্ড করে দেই, অ্যান্ড করে দিলাম। আমরা অর এবং অ্যান্ড চেঞ্জ করে দিতে পারি। অর করে দেওয়ার সাথে সাথে দেখেন কয়টা ফলস হয়েছে, এই 3টা। কারণ এই দেখেন এই 3টা ব্যক্তি ইনি এটা মিট করতে পারছে, জানুয়ারি পারছে, ফেব্রুয়ারি পারছে, মার্চ কিন্তু সে পারেনি। এই ব্যক্তি মার্চ পেরেছে, ফেব্রুয়ারি পেরেছে, জানুয়ারি সে করতে পারেনি, যে কারণেও ফলস। তো আমরা অর এবং অ্যান্ডের পার্থক্য বুঝতে পারছি কিনা আমরা। হ্যাঁ এখন অ্যান্ড আছে। অরের কাজ হচ্ছে যে কোনো একটা মিট করতে পারলেই সে সেই ব্যাপারটা ট্রু অ্যান্সার করবে। আমরা ট্রু এবং ফলস বের করতে পারি সবাই অ্যান্ড এবং অরের মাধ্যমে, নাকি ধরে নিলাম আমরা পারি সবাই। আমরা এবার এখানে কল করব ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট। আমরা লজিক্যাল টেস্ট বলতে যে কোনো একটা টেস্টকে বোঝায়। আমাদের এখানে লজিক্যাল টেস্ট একাধিক, মাল্টিপ্লাই লাগবে। এই ট্রু এবং ফলসের নামটা আলাদাভাবে নামকরণ করে ইফের মাধ্যমে। আমাদের এখানে ইফ ফর্মুলার সিনট্যাক্স হচ্ছে লজিক্যাল টেস্ট কমা ভ্যালু ইফ ট্রু কমা ভ্যালু ইফ ফলস। এই লজিক্যাল টেস্টের মধ্যে যে কোনো লজিক্যাল টেস্ট হবে, এরপরে ভ্যালু ইফ ট্রুতে হবে। যদি এই লজিক্যাল টেস্টের অ্যান্সার ট্রু হয় তাহলে কি চাই, এরপরে যদি ট্রু না হয়ে ফলস হয় তাহলে কি চাই। যদি কিছুই না চাই এমন তো হবে না। আপনি একটা শর্ত দিলেন, যে শর্তটা এরকম থাকলো যে যদি ট্রু হয় তাহলে এটা, যদি ট্রু না হয় তাহলে ওটা, যে কোনো একটা হবে। তো আমরা এখানে লজিক্যাল টেস্ট যেহেতু একাধিক, এই লজিক্যাল টেস্টের অ্যান্সারটা আসবে অবশ্যই ট্রু অথবা ফলস। আমরা এখানে লজিক্যাল টেস্টে যদি আমাদের বলা থাকে যে এই 3টা বিষয় মিট করলে তার প্রমোশন হবে, তাহলে আমরা অ্যান্ড ফর্মুলার মাধ্যমে করব। আমরা লজিক্যাল টেস্টে ইফ দিয়ে যে কোনো একটা মাসের একটা লজিক অ্যাড করতে পারি, কিন্তু আমাদের একাধিক লজিক যখন হবে তখন আমরা কোন মাধ্যমে করব,
অ্যান্ড ফর্মুলার মাধ্যমে। আমাদের ইফ দিয়ে শুরু, ব্র্যাকেট ওপেন হয়েছে, কিন্তু আমরা অ্যান্ড ফর্মুলাকে কল করে দিলাম, ব্র্যাকেট ওপেন। এই ইফের পার্টটুকু আলাদা, অ্যান্ড দিয়ে আমরা শুরু করলাম, অ্যান্ড দিয়ে লজিক প্রথম, লজিক 1, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, লজিক 2 এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, এরপরের এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল। আমার 3টা লজিক শেষ, আমরা ক্লোজ করে দিলাম। আমরা এতক্ষণ শিখেছিলাম কিন্তু এইটুকু, তাই না? শুধু এইটুকু শিখলাম না এতক্ষণ, এইটুকুতে সে রেজাল্ট দিল ট্রু অথবা ফলস। আমরা এইটুকুতেই এখানে বসালাম, বসানোর পরে আমার এখানের কাজ শেষ, কমা দিলাম। এবার আসলো ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রু বলতে এই রেজাল্টটা যদি ট্রু হয় তাহলে চাচ্ছি প্রমোটেড, যদি এই রেজাল্টটা ফলস হয় তাহলে চাচ্ছি নট প্রমোটেড, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন কে কে নট প্রমোটেড হয়েছে। যে 3টা ফলস ছিল সেই 3টাকেই আমরা নট প্রমোটেড লেখাটা দিলাম। তো আমরা এটার ভিতরেই যে লেখাটা দিলাম প্রমোটেড নট প্রমোটেড, এই লেখাটা দিলাম ইফের মাধ্যমে। তো ইফের যে কাজ, ইফ ফর্মুলার কাজ শেষ নাই, এমন সব কাজ পাবেন, ইফ ফর্মুলা দিয়েই সব করতে হবে। আপনাদের ইফটাকে বেশি করে শিখতে হবে। আপনারা যদি কোম্পানি যদি আমাদের অফার দেয় যে তুমি যে কোনো একটা মাস কমপ্লিট করো তাহলে তুমি প্রমোশন পাবা, তাহলে কিভাবে কল করব বলেন তো? ইফ, হ্যাঁ, তারপর ব্র্যাকেট ওপেন অর ব্র্যাকেট এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল। এরপরে প্রমোশন নাকি? না, এইটা কি করবেন জানেন? দেখছেন অফার দেওয়ার পরেও একজন ফেল করছে না, একজন প্রমোশন পায় নাই। আচ্ছা যাই হোক, এখানে নামগুলো জাস্ট র্যান্ডম নাম লেখা, এখানে মনে করেন আপনাদের যদি লিখে দেই তাহলে কিন্তু আপনারা হয়ে যাবেন, দেখছেন? হ্যাঁ, আচ্ছা, তো আমরা ইফটা মোটামুটি বুঝতে পারছি, মানে ইফ না, আমরা অ্যান্ড এবং অর বুঝতে পারছি কিনা? আচ্ছা, আমরা এইটুকুতেই আমরা একটু আবার বাদ দেই, এখানেই আমরা এবার করব প্রমোটেড আর নট প্রমোটেড না লিখে আমরা পাস ফেল লিখতে পারি না? আমরা কিভাবে করব? জাস্ট এর পরে এখানে এখানে লিখে দিব পাস, এখানে লিখে দিব ফেল, তাহলে কি পাস ফেল হয়ে যাবে। আচ্ছা এটা হ্যাঁ, ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড নাকি
ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33। আমার সব লজিক শেষ এখানে, কমা লজিক যদি ট্রু হয় তাহলে সে পাস, না হয় সে ফেল। আমাদের পাস ফেল কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এটা তো ইফ দিয়ে এবং অ্যান্ড দিয়ে করলাম অনেক বড় করে লিখে, তাই না? আমরা একটু সহজভাবে অন্য একটা পদ্ধতি দেখব। আমরা মিন কল করে যদি এইটুকু সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ করি, আমার মিনিমাম নাম্বারটা বের হয়ে যায় 30, তাই না? এইটুকুর অ্যান্সার 30, এইটুকুর ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রে কত? 27, পরেরটা 38, তাই না? এটা আমরা মিনের ক্ষেত্রে দেখলাম। আমরা এবার একটু কল করব ইফ ব্র্যাকেট ওপেন। লজিকের ক্ষেত্রে আমরা লজিকের ক্ষেত্রে ওই মিনের ওইটা এখানে দিয়ে দিব। মিনের এই রেজাল্টটা 30 হয় না? আমরা এখানে মিন কল করব, ব্র্যাকেট ওপেন দিব, এইটুকু সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিব, ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল 33, কমা পাস ফেল। এটা কি আরো একটু সহজ হইল না? আচ্ছা, এইখানে এই পার্টটা একটু আলাদা আলাদাভাবে একটু দেখি। এই আমাদের ইফ ফর্মুলা শুরু, এটা দ্বারা আমরা এই লেখাটুকু আমরা দিব। মাঝখানে আমরা এন্ড ফর্মুলা দিয়ে বের করেছি যে কোনোটা 33-এর নিচে আছে কিনা এখানে। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি করেছি, যে এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুর মধ্যে কোনোটা 33-এর কম আছে কিনা। মিন ফর্মুলা দিয়ে সরাসরি বের হয়ে গেল। মিন ফর্মুলার কাজ কি? এখানে সব থেকে মিনিমাম ভ্যালুটাই দেখাবে। আমার ক্রাইটেরিয়া ছিল যে মিনিমাম ভ্যালু 33-এর নিচে যদি কেউ পায় তাহলেই ফেল। তো আমার মিন ফর্মুলা দিয়ে এখানে পেলাম 30, 30 গ্রেটার দ্যান ইকুয়াল 33, এক্ষেত্রে অ্যান্সার আসবে তার ফেল। কারণ এখানে এইটুকুর অ্যান্সার কিন্তু 30, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 33, এখানে তার আসছে ফেল। পরের ক্ষেত্রে দেখি আমাদের প্রত্যেকের রেজাল্ট কি সেম ওইভাবে আসছে কিনা। পাস আসছে, পাস আসছে, এখানে পাস আসছে, মানে একই রেজাল্ট আসছে? কই একই আসে নাই, রেজাল্ট একই আসছে। আমাদের এই ফর্মুলাটা কত বড়, অনেকক্ষণ লিখতে হয়েছে, এটা কি অত বড়? তা আমরা দেখে নিলাম যে পাস এবং ফেল এটা দুইটা ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আমরা এন্ড ফর্মুলা দিয়েও পারবো, মিন ফর্মুলা দিয়েও পারবো। আচ্ছা, যদি এমন হয় এখানে টোটাল সাবজেক্ট কয়টা? 6টা। 6 গুণ 33 কত হয়? যদি এখানে এমন থাকে যে মানে 200-র উপরে যে পাবে সে পাস, সেখানে কে কোনটা কত পেলো এটা দেখার বিষয় না, 200-র উপরে পেলে পাস। সেক্ষেত্রে কিভাবে করবেন? যোগ করতে হবে, তাই না? আচ্ছা, একটু যোগ করি আগে। সাম ব্র্যাকেট ওপেন, সবগুলোর যোগ করে নিলাম আমরা। এভাবে করে যোগ করে নিলাম।
এরপর এখানে ইফ কল করে ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 200, তাহলে হবে পাস, না হলে হবে ফেল। এটা করতে পারি তাই না? সবাই পাস করবে। আচ্ছা, এটা তো করলো, আমাদের এই যে কলামটা লাগলো হেল্পার কলাম হিসেবে তাই না? এটা আমাদের দরকার, এটা সারা করব। এবার আমাদের এই ফর্মুলার মধ্যেই এই ফর্মুলাটা অ্যাড করে দেব। আমাদের এই আলাদা একটা কলাম আমরা বেশি রাখবো না। আমরা এটা কিভাবে করতে পারি? ইফ ব্র্যাকেট ওপেন, এখানে সাম কল করতে পারি না? সাম দিয়ে এটুকু কল করে সাম ক্লোজ করে দিলাম, কিন্তু কমা দিয়ে আমি এই সিনট্যাক্সের এই পার্টটা ক্লোজ এখনো করিনি। এখানে রেজাল্ট যা আসবে, এখানে যে কোনো একটা রেজাল্ট আসতে পারে, সেই রেজাল্ট গ্রেটার দ্যান ইকুয়াল 200, কমা, এবার হবে পাস, যদি না হয় তাহলে হবে ফেল। এবার কি করলাম? সবাই পাস হয়ে গেল। আমাদেরকে আলাদা ওই সাম ফাংশনের জন্য আলাদা একটা কলামের প্রয়োজন আছে, একটার ভিতরে অ্যাড করলাম না? এখানে তো একটার মধ্যে বলা যায় যে দুইটা ফর্মুলা অ্যাড করলাম নাকি? একটার মধ্যে যখন একাধিক 10টা 20টা অ্যাড করতে হবে তখন এইটুকু এখানে অ্যাড করে দিলাম। এবং ইফ ফর্মুলার কাজ হচ্ছে এই ভ্যালু ইফ ট্রু ভ্যালু ইফ ফলস নির্ধারণ করা এবং লজিকটা দেয়া। না, এ প্লাস ওই এ প্লাস এ মাইনাস এ গ্রেড ওগুলো করবো, ওগুলো আছে, ওগুলো যায়নি এখনো। তা আপনারা এই যেটুকু দেখানো হয়েছে এইটুকু বুঝছেন কিনা? আমাদের বোঝার ব্যাপার ছিল শুধু এইটুকু, অ্যান্ড এবং অর এর কাজ, অ্যান্ড ফর্মুলার কাজ, অর ফর্মুলার কাজ। আমরা অনেক কিছু দেখে দিয়েছি একটু জায়গায়। ইফ ব্র্যাকেট ওপেন, এই লজিক্যাল টেস্টের মধ্যে আমরা অনেক লজিক্যাল টেস্ট অ্যাড করতে পারি। আমরা এই অনেকগুলো লজিক্যাল টেস্টের মধ্যে আমরা যেহেতু এখানে অনেকগুলো লজিক্যাল টেস্ট, এজন্য আমরা অ্যান্ড ফর্মুলাকে কল করব, কারণ অ্যান্ড ফর্মুলার কাজ হচ্ছে অনেকগুলো লজিককে একসাথে করে। অনেকগুলো লজিক যেখানে থাকবে সেই লজিকগুলোকে সে একটা লজিকে রূপান্তর করে, এটা হচ্ছে অ্যান্ড ফর্মুলা। তা আমরা সেই অ্যান্ডকে কল করলাম, ব্র্যাকেট ওপেন, লজিক 1 এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33, লজিক 2 এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33। আমরা এভাবে করে প্রত্যেকটা লজিক কল করে নিলাম। ঠিক আছে, আর প্রত্যেকটা লজিক কি কল করা শেষ? 6টা লজিক আমার কল করতে হবে, 6টা লজিক কল করা শেষ, আমি ক্লোজ করে দিলাম। এই অ্যান্ড ফর্মুলা দ্বারা এখানে এই যে লজিকগুলো আছে, এই অ্যান্ড ফর্মুলা দ্বারা এই লজিকগুলোকে আমি একটা লজিকে রূপান্তর করে নিলাম।
যে একটা লজিকের অ্যানসার ট্রু অথবা ফলস আসবে। তো আমরা জানি না, যাই আসুক আমরা ট্রু আসলে চাচ্ছি কি পাস, যদি ট্রু না আসে ফলস আসে তাহলে চাচ্ছি ফেল। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে যে কালারটা দেয়া আছে আমরা একটু কালারটা দেখব। আমাদের সব ক্লিয়ার করে দিলাম, এখন কোনো কালার নাই, কিছু নাই, নর্মালি এভাবে থাকে। এখানেও কোনো কালার যদি না রাখতে চাই না রাখতে পারি। আমি এবার একটু সিস্টেম করব, যেটা হলো এই সম্পূর্ণ লেখার মধ্যে যদি কোনো মার্ক 33-এর নিচে থাকে সেটাই রেড মার্ক হোক। এই লেখার মধ্যেই আমরা এটা পাবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে, যেটা হোম মেনুর আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং নামের একটা ফরম্যাট। এই কন্ডিশনাল ফরম্যাটটা এটা হচ্ছে আমার মতো করে তৈরি যে কোনো ফরম্যাট, আমার কন্ডিশনের উপর বেস করে তৈরি ফরম্যাট। আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আসলো। এখানে হাইলাইট সেল রুলস আছে, টপ বটম রুলস আছে, ডাটা বার, কালার স্কেল, আইকন সেট, এগুলো আমরা দেখেছিলাম শুরুতেই, তাই না, যে কী কী আছে। এবং নিউ রুল, ক্লিয়ার রুল এবং ম্যানেজ রুল। আমরা যে কোনো একটা রুল ক্রিয়েট করব, আমরা নিউ রুল দিয়েও করতে পারি, চাইলে উপর থেকেও করতে পারি, উপরে এগুলো দেয়া আছে। তো আমরা হাইলাইট সেল রুল এখানে গ্রেটার দ্যান ইউজ করি, সরি লেস দ্যান ইউজ করি, লেস দ্যান 33-এর নিচে যদি হয় তাহলে কি কালার চাচ্ছি অলরেডি দেখা যাচ্ছে একটু প্রিভিউ হিসাবে। আমরা যে কালারটা চাচ্ছি এখানে দেখা যাবে কোনটা সিলেক্ট করব। আমরা চাচ্ছি রেড কালার, ডিরেক্টলি রেড কালারের ফিল হবে। রেড বর্ডার আছে, আমরা রেড বর্ডার রেড কালার এসবে যাব না, আমরা যাব সরাসরি কাস্টম ফরম্যাটে গিয়ে এই ফিলে রেড কালার এবং ওকে ক্লিক করে দিলাম। আমার এখানে দেখেন 33-এর নিচে যেটাই আছে সেটাই রেড কালার। এই একটাকে মনে করেন 32 বানিয়ে দেই, রেড হয়ে গেছে। এই 24টাকে মনে করেন 35 বানিয়ে দেই, রেড কিন্তু আর নেই। আমাদের এটা কি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে হলো। আমার এখানে মনে করেন এটা 60 বানিয়ে দিলাম, এখানে রেড নেই। এখানে এই যেটুকু আছে এইটুকুতে আরও একটা রুল আমি অ্যাড করব। এই রুলটা হয়েছে যারা 80-র উপরে আছে তাদের সবুজ কালার হবে। আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই হাইলাইট সে রুল, গ্রেটার দ্যান ক্লিক করে 80 ক্লিক করে দিলাম এবং এখানে কাস্টম ফরম্যাটে গিয়ে ফিল গ্রিন করে দিলাম। আমাদের কি 80-র উপরে কেউ নাই, কোনো একটাকে 80 বানিয়ে দিলাম, 80-র উপরে বানিয়ে দিলাম, সে কিন্তু সাথে সাথে সবুজ হয়ে গেল। আমরা এটা তো দেখলাম গ্রেটার দ্যান লেস দ্যান, শুধু এটুকু। আমরা এবার দেখব একটু অন্য কিছু। অন্য কিছুটা হলো এইটাই সিলেক্ট করি, এখানেই ক্লিক করে হাইলাইট সেল রুল, এখানে আমরা গ্রেটার দ্যান দেখলাম, লেস দ্যান দেখলাম। আমরা চাইলে বিটুইন দেখতে পারি, হ্যাঁ নিয়ে যান, বিটুইন দিতে পারি, ইকুয়াল টু দিতে পারি। এখানে আমরা এগুলো নিয়ে একটু বুঝি, এগুলোর মানে কি। গ্রেটার দ্যান তো সবাই জানি, যে কোনো একটা নাম্বারের থেকে বেশি। গ্রেটার দ্যান সিলেক্ট করে আমরা যেটা সিলেক্ট করব তার থেকে বেশি হলে এইটা কাজ করবে। লেস দ্যান হচ্ছে যে কোনো নাম্বারের থেকে কম। বিটুইন, আপনি কি করেন ওখানে, বিটুইন কি? আচ্ছা আপনি বলেন এই লেস দ্যানটা কেন ব্যবহার করি, বলতে পারবেন? আপনি একটু এখানে যা খেয়াল করছেন, এখানে যা দেখানো হয়েছে, এটা এখন কিভাবে বুঝবেন বলেন? আচ্ছা বিটুইন হচ্ছে কোনো একটা নাম্বার থেকে কোনো একটা নাম্বার পর্যন্ত
মানে একটা পরিসর, যেমন 10 থেকে 20, 30 থেকে 50 বা 100 থেকে 500, এরকম একটা পরিসর যখন সিলেক্ট করবো তখন হচ্ছে বিটুইন। ইকুয়াল বলতে যে কোনো একটা নাম্বারের সমান। তারপর টেক্সট দ্যাট কন্টেন্ট, টেক্সট যে কোনো টেক্সট লেখা, সেই টেক্সট লেখার কালার। তারপর ডাটা অকারিং আছে, তারপর ডুপ্লিকেট ভ্যালু আছে। তো আমরা ডুপ্লিকেট ভ্যালু, ডাটা অকারিং এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে ছিল শুধুমাত্র এই একটা রুলের আন্ডারে এই রুলগুলো। এরপর টপ বটম আছে, ডাটা বার আছে, অনেক কিছু আছে। আমাদের এই প্রথম রুল যেটা এই হাইলাইটস, এখান থেকেই আমরা দ্যাট টেক্সট দ্যাট কন্টেন্ট সিলেক্ট করব। এখানে আমরা লিখে দিব পাস। পাস লেখাকে কোন কালার চাচ্ছি? শুধু টেক্সট কালার চাচ্ছি এবার, ফিল না, টেক্সট। ফন্ট কালার, ফন্টের এখানে দেখেন কালার আছে, ফন্ট কালার চাচ্ছি আমি পাশের ক্ষেত্রে গ্রিন। ক্লিক করে ওকে দিলাম, ওকে। আবার একই জায়গায় ওই একই ফর্মুলা এখানে চাচ্ছি ফেল, ফেলের ক্ষেত্রে চাচ্ছি রেড, ফন্ট কালার রেড, ওকে। কিভাবে হয়েছে দেখছেন? এবার যদি কেউ একজন ফেল করে, মানে পাস করে, এখানে যদি তারে একটু পাস করিয়ে দেই, সাথে সাথে পাশের কালারটা কিন্তু তার আলাদা হয়ে গেছে। আমরা এই ফন্টের কালার, টেক্সটের কালার প্রত্যেকটাই আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে চেঞ্জ করতে পারি। তো এই যেটুকু দেখলাম, এরপরে আরেকটু দেখি। আমরা এই এতক্ষণ যে পরিবর্তনগুলো আনলাম সেগুলো ম্যানেজ রুলের মধ্যে আছে। এইখানে এই দেখেন দুইটা রুল অলরেডি এখানে দেখাচ্ছে, যেটুকু সিলেক্ট করছি এটুকুর মধ্যে। এখানে কিন্তু আরেকটা রুল আছে, সম্পূর্ণ যদি সিলেক্ট করি তাহলে আমরা পাবো 3টা রুল, নাকি? 3টা রুল পাওয়ার কথা। দেখেন এখানে 3টা রুল আছে, 3টা না 4টা রুল পাবো। কারণ একটা টেক্সট কালার এই ফেইলের জন্য একটা, পাশের জন্য একটা, গ্রেটার দ্যান 18 একটা, লেস দ্যান 33 একটা। এই 4টা রুল এখানে আছে। আমরা যদি কোনো একটা রুল বাদ দিতে চাই, জাস্ট সিলেক্ট করে ডিলেট, কোনো একটা রুল বাদ দিলাম, সিলেক্ট করে ডিলেট, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, আমাদের এই রুলটা বাদ হয়ে গেল। আমরা যদি চাই এখানে আবার অন্য কোনো রুল দিব, অথবা এমন কোনো রুলস দিব যে রুলসগুলো এখানে এই তালিকায় নেই, এই তালিকায়ও নেই, এবং কোনো জায়গায় নেই, সেখানে আমরা নিউ রুল ক্লিক করে এই অপশনগুলো থেকে দেখেন প্রথমটা হচ্ছে সেল বেসড অন দেয়ার ভ্যালু, ভ্যালুর উপরে ভিত্তি করে এখানে কালার হবে। ফরম্যাট অনলি, এটা ফরম্যাটিং হবে সেল ভ্যালুর উপরে। বিটুইন, সেল ভ্যালু যদি আমরা বিটুইন সিলেক্ট করি তাহলে সেল ভ্যালু ধরেন 60 থেকে এদিকে 80, বিটুইন যেহেতু 60 থেকে 80, এদের কোন কালার হবে? ফরম্যাট সিলেক্ট করে এদেরকে আমি গ্রিন কালার করে দিলাম এবং ওকে ক্লিক করে দিলাম। দেখেন 60 থেকে 80-র মধ্যে যারা আছে তারা এই ফরম্যাটিংয়ের আওতায় চলে আসছে। এটা আমরা এখান থেকেই করতে পারতাম, এখানে দিলেও ওই একই লেখা হইতো। আমরা এই নিউ রুলে ক্লিক করলে এইখানে যে অপশনগুলো আসে এইগুলোই এখানে আছে, মানে একটু সহজভাবে দেয়া। আমরা নিউ রুলে ক্লিক করলে আমরা এখান থেকে যেতে পারি। সেখানে দেখেন নিউ রুলের মধ্যে একটা রুল আছে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাটিং। এটা হচ্ছে কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং বলা যায়। এখানে সিলেক্ট করে আমরা কোনো ফর্মুলা অ্যাড করতে পারি, এখানে ফর্মুলা দেওয়া যাবে। এই যে ফরম্যাট ভ্যালু হোয়ার দিস ফর্মুলা ট্রু, আমাদের ট্রু এবং ফলসের ভিত্তিতে কন্ডিশনাল ফরম্যাটিং থেকেও কিছু ফরম্যাটিং করা যায়। তা আমরা এখান থেকে নিউ রুলের সবার শেষের যেটা ইউজ ফর্মুলা, এটার মাধ্যমে আমরা করতে পারি। এবং এটার আগের যেগুলো এগুলো দেখলেই পাওয়া যাবে। যেমন প্রথমটা হচ্ছে কালার স্কেল, দ্বিতীয়টা হচ্ছে সেল ভ্যালু। সেল ভ্যালুটা ব্ল্যাঙ্ক হতে পারে, ইরর হতে পারে, নট ইরর হতে পারে, এর উপর বেস করে।
স্পেসিফিক টেক্সট হতে পারে। এই টেক্সটটা ওই যে কন্টেন্ট দ্য টেক্সট, ওইটা এখানে টেক্সটটা লিখে দিলে ফরম্যাটিং করে দিলে হয়ে যেত। যেমন আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে দেই, আমরা কয়েক জায়গা থেকে করতে পারি, আমরা একটু দেখি। সম্পূর্ণটা ক্লিয়ার করে দিলাম, এই ক্লিয়ার রুল, ক্লিয়ার সিলেক্টেড রুল, টোটাল রুল ক্লিয়ার। এই মুহূর্তে আমার কোনো রুল এখানে নেই। তো আমরা একটু আগে যেটা করলাম, এখান থেকে ক্লিক করে হাইলাইটস টেক্সট দ্যাট কন্টেন্ট, এটা এবার এখান থেকে করব না, এবার এই নিউ রুলের এখান থেকে আমরা করতে পারবো। এখান থেকে দেখেন স্পেসিফিক টেক্সট কন্টেনিং থাকবে, এখানে আমরা সিলেক্ট করে দিলাম ফেইল্ড এবং ফেইলের ফরম্যাটিং হবে রেট, ফন্ট রেট নাকি ফিল রেট আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। আমরা ফিল করে দিই রেট এবং ওকে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। ওই আমরা চোখের সামনে যেটা দেখতে পাই এইখানে, এটা দিয়েও করতে পারবো, চাইলে নিউ রুলের মধ্যে থেকে এখান থেকেও করতে পারবো। তো এখানে এই যে 4-5টা যে অপশন আছে, এই 4-5টা অপশনেই হচ্ছে এইগুলো, মূলত এই 5টাই। এবং এই 5টার পরেও যদি কিছু ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে নিউ রুলের সবার শেষেরটা ব্যবহার করব। শেষেরটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং, মানে ফর্মুলা অ্যাড করার জন্য। তা আমরা একটা জিনিস একটু দেখব, এইটুকুর মধ্যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুলে গিয়ে আমরা ফর্মুলা করব, সমান চিহ্ন এই সেল। আচ্ছা, এখানে ফর্মুলাটা এভাবে না, একটু অন্যভাবে কল করি। আচ্ছা, এখানেও কল করতে পারবো আমরা, আমাদের একটা ফর্মুলা অলরেডি একটা জায়গায় কল করা আছে, আমরা একটু ওইটা দেখি। আপনাদের এই যে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না, আমরা সেই অ্যাটেন্ডেন্স শিটটাকে একটু ফলো করি, সেই শিটটাকে একটু দেখাই আপনাদেরকে। অ্যাটেন্ডেন্স শিটের শুক্রবার কালার করা, তাই না? এই শুক্রবারের সাথে আমি শনিবারকেও কালার করতে যাচ্ছি। আমি সম্পূর্ণ দিনগুলোকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে ফরম্যাটটা অলরেডি দেয়া আছে, দেখেন এখানে কি কি ফর্মুলা আছে। এল এর ক্ষেত্রে এমন কালার, এর ক্ষেত্রে এমন কালার এবং ফ্রাইডের ক্ষেত্রে এমন কালার। মানে এই সেল যদি ফ্রাইডে হয় তাহলে এই ফর্মুলা, আমরা এই ফর্মুলাটা এভাবে আমাদের আছে। আমরা এবার একটা ফর্মুলা অ্যাড করব শনিবারের জন্য। নিউ রুল সবার শেষের এইটা, এবার এখানে কল করব ইকুয়াল এই সেল সমান স্যাটারডে। এটা কি দেখা যায়? আচ্ছা, এখানে আমাদের কলাম লক করা আছে, রো লক করা আছে। আমরা লকটাকে একটু উঠিয়ে দিব, কলামের লকটাকে একটু উঠিয়ে দিব, কারণ কলাম লক থাকলে তো আমাদের এটা সরবে না। এবং ফরম্যাটিং থেকে আমরা এটাকে কোন কালার করব? আমরা এটাকে এই কালারটা, লাইট গ্রিন কালার টাইপের এই কালারটা আমরা একটু করে ওকে ক্লিক করলাম এবং ওকে দিলাম। দেখেন শনিবারটাও সে কালার করে নিল। এইখানে আমি যদি চাইতাম যে কোনো একটা নির্দিষ্ট সেলের ভ্যালুর উপর নির্ভর করে কালার করব, সেটা কিন্তু করতে পারতাম না। যে কারণে আমি সেল সিলেক্ট করে শুধুমাত্র কলামের উপর বেস করে সম্পূর্ণ কলামটাকে সে শুধু কালার করে নিল। এরপরে এইখানে যে কন্ডিশনটা অ্যাড করা আছে, আমরা একটু দেখি কোন কন্ডিশন অ্যাড করা। ম্যানেজ রুলের মধ্যে গিয়ে দেখেন এখানে যে এই সেল ইকুয়াল এল যদি হয় তাহলে এই কালার, যদি এ হয় তাহলে এই হলুদ কালার।
তো আমরা এটা একটু খালি জায়গায় করে দেখি, এইখানে করে দেখি। এখানে তো এ বা এল নেই, এখানে আছে অন্যান্য ভ্যালু। আমরা এখানে নিউ রুল এই সবার শেষেরটা ক্লিক করে এবার করতে পারি কি, এই সেল ইকুয়াল, এখানে যে সেলটা আছে লক করা আছে, আমরা লকটাকে আনলক করে দিব। এই যখন আনলক করে দিলাম তার মানে এখানে যে কোনো ভ্যালুকে সে নিতে পারবে। আমি এটাকে একটু কল করি, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 70 দিলাম। মানে 70-এর উপরে যদি কোনো সেল হয় সেটার ফরম্যাটিং হবে এই ফরম্যাটিংটা, এই কালার হবে। এবং ওকে ক্লিক করে দিলাম, দেখেন ওই কালারটা ওই সব জায়গায় হয়ে গেছে। 70-এর উপরে হলে, যেমন এটাকে 69 করে দিলাম, এটার কিন্তু কালারটা আর নেই। তো আমরা নিউ রুলের মাধ্যমে আমরা যে কোনো রুল লিখতে পারবো ডিরেক্টলি। তো আমাদের বেশিরভাগ প্রয়োজন হবে টেক্সট দ্যাট কন্টেন্ট, শুধু এইটাই বেশিরভাগ প্রয়োজন হবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যা কাজ আছে সারাদিন ক্লাস নেওয়া যাবে শুধু কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপরে, কিন্তু আপনাদের তো দরকার নেই এত কিছু। আপনাদের যেটুকু দরকার গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, এইখানে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল, এইগুলোই যথেষ্ট। এরপরে টপ বটম রুল আছে এখানে। আচ্ছা, এইখানে আমরা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে আবার একটু দেখি। সম্পূর্ণ রুলটাকে ক্লিয়ার করে দিলাম। এখানে দেখেন টপ বটম রুল, এই টপ 10 আইটেম সিলেক্ট করলাম। টপ 10 আইটেমটাকে কিন্তু অলরেডি হাইলাইটস করে ফেলছে। এবং আমি রেড টেক্স না, কাস্টম দিয়ে একদম রেড ফিল দিয়ে দিই, ফিল রেড। ওকে, এখানে সর্বশেষ 10 জন ব্যক্তির তালিকা, মানে 10টা নাম্বারের তালিকা দেখা যাচ্ছে। আমি 10টা, সর্বশেষ 10টা আমি সিরিয়াল একটা জায়গায় দিয়ে দিই, তারপর দেখি বাকিগুলো দেখা যায় কিনা। যেমন 99, 98, 97। দেখছেন নিচের আর কোনো কোথাও নাই, শুধু সর্বশেষ 10টা, এখানে টপ 10টা দেখা যাচ্ছে। আমাদের অনেক সময় এমন হতে পারে যে অনেকজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি থেকে 10 জন সব থেকে বেশি সেল করেছে অথবা সব থেকে বেশি মার্ক পেয়েছে এমন 10 জনের তালিকা। তা আমরা 10 জনকে হাইলাইটস করতে পারবো। আমরা এটাকে ক্লিয়ার করে দেই, আমরা একটু অন্যটা দেখি। টপ, যদি সব থেকে লাস্টের 10 জন দেখতে চাই আমরা সেটাও পারবো। আমরা লাস্টের 10 জন দেখার জন্য এই টপ 10 আইটেম সিলেক্ট করলে, এই যে বটম 10 আইটেম আছে এটাও সিলেক্ট করে নিতে পারি। এখানে বটম 10-এর পরিবর্তে বাড়িয়ে আমরা যে কোনো জন নিতে পারেন। আমি যদি চাই 5 জন নিব, 5 সিলেক্ট করে দিলাম, 5 জন আসবে। আমি 5 জন ক্লিক করলাম, দেখেন 5 জন দেখা যাচ্ছে। 1 2 3 4 5 6, 6টা দেখা যাচ্ছে, কারণ 21 ভ্যালুটা 2 বার আছে, এই 2টাই 5-এর আন্ডারে চলে গেছে। আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। এখানে ডাটা বারের যে কাজটা আছে এটা মানে ইন্টারেস্টিং একটা কাজ। যেমন আমি যে কোনো কালারের একটা ডাটা বার দিলাম, যার যতটুকু মার্ক হওয়ার সম্ভাবনা, মানে মার্ক পাওয়া আছে সেই অনুযায়ী তার সেলটা সেইটুকু ফিল করা আছে। যেমন যার
100 মার্ক আছে, ধরেন 100, সে কিন্তু সম্পূর্ণ ফিল করা। যার 80 তার 80% ফিল করা, যার 97 97%, যার মনে করেন 1 বা 10 তারটা হচ্ছে 10% ফিল করা। এরপরে এটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে আবার দেখি ডাটা বার, ডাটা স্কেল। ডাটা স্কেলটাও প্রায় ওই রকমই, আইকন সেট আছে, বিভিন্ন আইকন দিতে পারি। আইকন সেটগুলো 3 অ্যারো, মানে 33-এর উপরে যারা তারা একটা সাইন, 33-এর মধ্যে মানে 33-এর উপর থেকে 66-র নিচে যারা তারা এক সাইন, এবং 33-এর নিচে যারা তারা আর একটা সাইন, এভাবে আছে। তবে আপনাদের যেটা প্রয়োজন শুধু সেটাই, এই শুধু টেক্সট কন্টেন্ট এই একটাই প্রয়োজন হবে, আর কিছু না। কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ এটা দেখলে বুঝতে পারবেন, কাজ যখন পেরে যাবেন তখন এটা সহজ হয়ে যাবে। আচ্ছা, ব্রেক টাইম কাটাবেন এখন? কষ্ট হয়ে গেছে? আমাদের এই লেখাটা এখন কি সেন্টেন্স কেস হিসাবে আছে সম্ভবত, তাই না? সেন্টেন্সের শুরুটা বড় হাত, তারপরে সবগুলো ছোট হাত, সেন্টেন্স কেস হিসাবে আছে। আমরা এটার আদলে এখানে একটা একটু তৈরি করে নেই। একটু বড় করে নিলাম। আমরা এখানে একটু কল করি আপার। আপার কল করে এই টেক্সটটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। আপার হয়ে গেছে। আমরা এবার লোয়ার কেস, লোয়ার ক্লিক করে আমরা এন্টার দিলাম, সব লোয়ার কেস হয়ে গেল। আমরা প্রপার ফাংশন ক্লিক করে এটা সিলেক্ট করে এন্টার দিলাম, প্রপার কেস হয়ে গেল। আমাদের মূলত আপার, লোয়ার, প্রপার এই তিনটাই দরকার হয়। আর সেন্টেন্স কেস তো নর্মালি সেন্টেন্স কেস আমরা লিখি, তো আলাদাভাবে সেন্টেন্স কেসের জন্য কোনো ফাংশন নেই। আমরা আপার, লোয়ার, প্রপার তিনটা দেখলাম, তিনটে আমরা করতে পারবো। যে তিনটার কথা এখানে বলা আছে আপার, লোয়ার, প্রপার, আমরা এটা আপনাদের পরীক্ষার জন্য না, এটা জাস্ট আমার এইখানে একটা তালিকায় আছে বিধায় আমি দেখিয়ে নিলাম। এরপরে দেখেন টেক্সট রেস্ট্রিকশন ইন সেল। কোনো একটা সেলের মধ্যে আমরা টেক্সট মানে কোনো লেখালেখি লিখতে পারবো না, আবার কোনো সেলের ক্ষেত্রে নাম্বার লিখতে পারবো না, কোনো সেলের ডেট লিখতে পারবো না। এই যে বিভিন্ন রেস্ট্রিকশন, এটা আমরা এখন দেখব। আমরা এটা তো বুঝলাম আপার, লোয়ার, প্রপার, এটার কাজ এইটুকুই, আর বাইরে কোনো কাজ নাই। আমরা অনেক সময় আমাদের মার্কশিট তৈরি করতে দেয়। মনে করেন আপনাকে মার্কশিট তৈরি করতে দেওয়া হলো, আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই সুবাদে আপনাকে একটা মার্কশিট করতে দিল। এখানে কি আমরা নাম্বার লিখি, যার যত নাম্বার সেটাই ভাবে লিখি, মূলত এটাই তো করি। এখানে যদি আমরা নাম্বার না লিখে টেক্সট লিখতে যাই, আমাদের কোনো নাম লিখতে যাই, এটা এন্ট্রি হবে না, শুধু নাম্বারই এন্ট্রি হবে, শুধু নাম্বারই এন্ট্রি দেওয়া যাবে, কোনো টেক্সট এন্ট্রি দেওয়া যাবে না। এমনটা আমাদের করা লাগতে পারে বা করা লাগবে। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে নাম্বার এন্ট্রি দিতে পারবো না, শুধু টেক্সট এন্ট্রি দিতে হবে। মানে কিছু কিছু কন্ডিশন আমি অ্যাড করে দিলাম, কিছু কিছু বাইন্ডিং আমি দিয়ে দিলাম, যেটা দ্বারা হলো এরকমের যে আমাদের নির্দিষ্ট
নাম্বারটা বা নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু এন্ট্রি করা যাবে না, এমনটা প্রয়োজন হতে পারে। তো আমরা এটা একটু দেখব। আমরা একটু আমরা যে মেনুগুলো দেখি, মেনুর মধ্যে ডাটা মেনু দেখেছি না? ডাটা মেনুর আন্ডারে আমরা কি আছে একটু দেখে নেই। আমাদের ডাটা মেনুর আন্ডারে সাধারণত এই গেট ডাটা অপশনে কিছু ডাটা অ্যাড করার অপশন আছে। আমরা বিভিন্ন ডাটা ট্রান্সফর্ম ডাটা এটা এখানে ব্যবহার করি, কোয়ারিজ অ্যান্ড কানেকশন এইটুকুর মাধ্যমে করি, শর্ট এবং ফিল্টার করি এইটুকুর মাধ্যমে, ডাটা টুলের কাজ করি। এখানে আমাদের এই ডাটা টুলের কাজ করতে হবে। আমাদের এই অন্যান্য যে কাজগুলো, এই কাজগুলো আমাদের তেমন একটা বেশি প্রয়োজন নেই। এই শর্ট অ্যান্ড ফিল্টার এই কাজটা প্রয়োজন আছে। এই শর্ট এবং ফিল্টার আমরা ওয়ার্ডেও দেখেছিলাম, এই শর্টটা দেখেছিলাম না? আমরা এই শর্টটা দেখব এবং ডাটা টুলটা দেখব। তো আমরা এখানে এইটুকুতে কিছু ডাটা এন্ট্রি দিতে পারবো, কিছু পারবো না, এমন কন্ডিশন দিব, কিছু বাইন্ডিংস দিব, কিছু ভ্যালিডেশন অ্যাড করব। এখানে এই ডাটা টুলের এই যে অ্যারোটা, এই যে চিহ্নটা দেখা যায়, আপনাদের কাছে চিহ্ন থাকতে পারে অথবা ডাটা ভ্যালিডেশন লেখাও থাকতে পারে। তো ডাটা ভ্যালিডেশন যে লেখা, এই ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করলে এখানে একটা আছে সেটিংস, একটা ইনপুট মেসেজ, একটা হচ্ছে ইরর অ্যালার্ট। আমাদের এখানে তিনটা বিষয় আছে। সেটিংসের মধ্যে থেকে আমাদের অ্যালো অপশনে আছে এনি ভ্যালু। এনি ভ্যালুর আন্ডারে এখানে অনেকগুলো ভ্যালু আছে। এই যে সিস্টেমটা, এনি ভ্যালুর দেখা যাচ্ছে কিন্তু আন্ডারে অনেক কিছু আছে। আবার ক্লিক করলে এনি ভ্যালুই দেখা যাচ্ছে। এই যে লিস্টটা, এই টাইপের লিস্টটাকে বলা হয় ড্রপ ডাউন লিস্ট। তো এইরকম ড্রপ ডাউন লিস্ট আমাদের অন্যান্য অনেক জায়গায় আছে, যেমন এখানে একটা আছে। যেমন চিন্তা করি যদি এখানে, এটাও একটা ড্রপ ডাউন লিস্টের মতো। তা আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা আগে দেখব। এই যেমন এখানে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করা, চাইলে ড্রপ ডাউন লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে ব্যবহার করতে পারি, অথবা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারি, কাস্টমও ব্যবহার করতে পারি। কাস্টম ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ব্যবহার করি। আমরা এবার একটু দেখব ড্রপ ডাউন লিস্টটা তৈরি করা। যেমন এইখানে একটা ডাটাবেস আছে, এই ডাটাবেসটা এভাবে থাকুক। এইখানে আমি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব এবং সেই ড্রপ ডাউনের আলোকে আমি রেজাল্টটা বের করব সবার জন্য। আমরা ক্রাইটেরিয়া হিসাবে অনেক সময় কি করেছি, কোনো একটা নির্দিষ্ট নামকে সিলেক্ট করে দিয়েছি না? সেই নামটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে নামটা এনে এখানে বসিয়ে চেঞ্জ করেছি। যেমন এই নামটা আমি এখানে আনলাম, এখানে রাখলাম। আমি এটার একটু সিরিয়ালটাও লিখে নেই উপরে। হয়তো এখানে তালিকা হচ্ছে সব মিলিয়ে 500 স্টুডেন্টের। আমি এখানে যে নামটা লিখব তার পাস অথবা ফেল এখানেই শো করবে, জাস্ট এখানেই শো করবে, আমার এইগুলো খুঁজতে যেতে হবে না, এমনটা করব। কিন্তু এইখানে যে নামের তালিকাটা, এটা হয়তো এখানে তালিকা আছে, এই তালিকা ধরে যদি আমি নামটা খুঁজতেই যাই বা নামটা যদি আনি এখানে বসাই, ওখানেই তো আমরা দেখতে পাই পাস না ফেল বা অন্যান্য অনেক তথ্য। এখানে শুধুমাত্র পাস ফেলের অপশন আছে, এখানে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকবে মেইন যখন কাজ করবেন মেইন ফাইলে। আমরা এই নামের এটাই একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমরা এই নামগুলোর একটা তালিকা এখানে অ্যাড করব এমনভাবে যেন সিলেক্ট করে দিতে পারি। যেমন ডাটা মেনুতে গিয়ে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট ভ্যালুটাকে ক্লিক করে নিলাম। লিস্ট ক্লিক করে আমি সোর্স অপশনে আমি এটাকে সিলেক্ট করে দিলাম সম্পূর্ণটা। সোর্স অপশনে এটা সিলেক্ট করে এটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে আবার ওকে ক্লিক করে দিলাম।
এবার দেখেন এই নামের পাশে একটা অ্যারো সাইন চলে আসছে, এই অ্যারো সাইনে প্রত্যেকের তালিকা আছে। আমি এখান থেকে নামটা সিলেক্ট করে দিতে পারবো। এখন সে পাস না ফেল এটা আমরা একটু বের করব, অথবা সেটা দেখব। এটার জন্য আলাদা একটা ফাংশন আমরা ব্যবহার করতে পারি, আমরা এটা পরে ব্যবহার করব। আমরা নামটা আগে অ্যাড করছি যেভাবে, এটা অ্যাড করা পারবো কিনা আবার দেখব। ক্লিয়ার ডাটা আমি ক্লিয়ার করে দেই, ঠিক আছে, ক্লিয়ার অল করে এখানে কোনো নামের অ্যারো সাইন নাই, কিছু নাই, কোনো কিছু এখানে লেখাও নাই। এখানে আমরা যা কিছু খুশি লিখতে পারি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখিয়ে আসি এর ফাঁকে। আমরা অ্যাটেন্ডেন্স শিট নিয়েছিলাম না আপনাদের, অ্যাটেন্ডেন্স শিট যেটা, এই শিটটাকে একটু দেখি। এখানে এ পি এবং এল এটাই লিখি আমি, এছাড়া যদি অন্য কিছু লিখতে যাই এন্টার ক্লিক করলাম, এখানে কিন্তু নিচ্ছে না। আমি নাম্বার লিখলাম, নিচ্ছে না। আমি শুধু এ লিখব যখন, তখনই সে নিয়ে যাবে। পি লিখব, সে নিরিবিলি নিয়ে এসছে। এল সে নিচ্ছে, কিন্তু অন্য কিছু সে নিবে না। অন্য কিছু এখানে অ্যাড করার পারমিশন নেই। সহজ কথা এটা। আমরা এটাও করব। এর পাশাপাশি এখানে যা এন্ট্রি করব তার একটা তালিকা তৈরি করব, একটা লিস্ট তৈরি করব। এই নামের লিস্টটাই এখানে তৈরি করব। ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট এবং সোর্স এর জায়গায় আমরা যা লিখে দিব এখানে শুধু সেটাই এন্ট্রি হবে। আমরা এবার এটা ব্যবহার করব না, আমরা সোর্সের জায়গায় অন্য কিছু লিখব। যেমন আপনাদের নামেই আমি লিখি, একটা নাম লিখলাম, কমা দিলাম, আর একটা নাম লিখলাম, কমা দিলাম, আর একটা নাম লিখলাম, কমা দিলাম, আর একটা নাম লিখলাম। এইখানে যে চারটা পাঁচটা যে কয়টা নাম আমরা লিখব কমা দিয়ে, এ কয়টা লিখে জাস্ট ওকে ক্লিক করলাম। দেখেন এটার পাশে ওই নামের তালিকা চলে আসছে। ওই তালিকা বাদে এই যে চারটা তালিকা, এই চারটা তালিকা বাদে আমি এখানে কিছু লিখতে পারবো না। এই ড্রপডাউন থেকেই আমাকে সিলেক্ট করে দিতে হবে, অথবা লিখেও দিলে হবে, কিন্তু এই চারটা নামের মধ্যে থেকেই দিতে হবে। এখানে মনে করেন অন্য কিছু লিখতে চাচ্ছি, অন্য কিছু লিখলাম, আর বলছে কি যে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। আমাদের এই চারটা নাম বাদে এখানে এন্ট্রি হবে না। এটা গেল লিস্ট ভ্যালিডেশন। আমরা একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে এই তালিকার বাইরে কোনো ডাটা এন্ট্রি দেওয়া যাবে না। তো ডাটা ভ্যালিডেশনের কাজটা এরকম বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কাজ। আমরা একটু আবার ডাটা ভ্যালিডেশনে যাই, দেখি একটু। ডাটা ভ্যালিডেশন এলো, এই জায়গায় আছে লিস্ট। আমরা লিস্টের পরিবর্তে ডেসিমেল, হোল নাম্বার, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম অনেক কিছু ব্যবহার করতে পারি। তা আমরা এই লিস্ট ভ্যালিডেশন এটা দেখলাম, আমরা এটাকে বাদ দিয়ে দিই। এখন অন্য কিছু একটু দেখি। আমরা এবার এইটুকুতে দেখব, এইটুকুতে সিলেক্ট আমার করা আছে অলরেডি। এই যেটুকু এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে এনি ভ্যালু, এই কথাটা সব সময় থাকে। এনি ভ্যালুর পরিবর্তে আমি দিয়ে দিলাম ডেসিমেল। ডেসিমেল সিলেক্ট করার সাথে সাথে নিচে অপশন চলে আসলো বিটুইন। বিটুইনে ক্লিক করলে নট বিটুইন, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, কয়েকটা অপশন আছে। এখানে আমি যদি এমন চাই যে এমন কোনো কন্ডিশন দিতে চাই যে এখানে 33-এর নিচে যারা আছে, যাদের মার্ক আছে, তাদের মার্ক এন্ট্রি করা যাবে না, সেটাও চাইলে দিতে পারবো। যদি এমন চাই এখানে শুধুমাত্র 1 থেকে 100 পর্যন্ত এন্ট্রি দেওয়া যাবে, এর বেশি কোনো ডাটা এন্ট্রি দেওয়া যাবে না, এটাও করতে পারবো। যদি চাই যে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা মানে এন্ট্রি দেওয়া যাবে না, সেটাও করতে পারবো।
যদি চাই যে এত সংখ্যার উপরের সংখ্যাগুলো অ্যাড করা যাবে, তার উপরে মানে তার নিচে যাবে না, সেটাও করতে পারবো। এটা নির্ভর করতেছে আমি কি চাচ্ছি, আমার কন্ডিশন কি তার উপরে। তা আমরা ডেসিমেল অপশনে এটা পারবো। ডেসিমেলের পরিবর্তে যদি লিস্ট চাই, লিস্ট কি এটা তো দেখলাম। আমরা ডেট যদি চাই, ডেটের কোন ডেটটা এখানে এন্ট্রি দিলে হবে এটা চাই, কিন্তু আমাদের এখানে কন্ডিশন কি, নাম্বার অ্যাড করা। নাম্বার অ্যাড মানে কি, ডেট টাইম লিস্ট এগুলো না, টেক্সট লেন্থ এগুলো না। নাম্বার অ্যাড মানে হচ্ছে ডেসিমেল। ডেসিমেল মানে অর্থ কি জানেন? ডেসিমেল শব্দের অর্থ কি? সংখ্যা, দশমিক সংখ্যা আর কি। যাই হোক, এই সংখ্যা, দশমিক সংখ্যা বলতে এটা ওই দশমিক দিয়ে লিখতে হবে এমন না। দশমিক সংখ্যা বলতে আমাদের সংখ্যা পদ্ধতিতে যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেই দশমিক সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল ব্যবহার করার পরে এখানে ডাটা লেখায় বিটুইন আছে, নট বিটুইন আছে। বিটুইন বলতে বোঝায় কোনো একটা তালিকা থেকে কোনো একটা তালিকা পর্যন্ত। নট বিটুইন বলতে বোঝায় কোনো একটা তালিকা থেকে কোনো একটা তালিকা পর্যন্ত এন্ট্রি দেওয়া যাবে না, এর বাইরে সব এন্ট্রি দেওয়া যাবে। ইকুয়াল বলতে কোনো একটা নাম্বারের সমান, নট ইকুয়াল বলতে সমান নয়, এরকম। আমরা যে লজিকগুলো ব্যবহার করছি এই লজিকগুলোই এখানে আছে। তা আমরা এখানে ব্যবহার করব বিটুইন। বিটুইন ব্যবহার করব কারণ এটা হচ্ছে সাবজেক্টের মার্ক। 100-র উপরে তো কেউ পাওয়া সম্ভব না, তো আমরা মিনিমাম ভ্যালু দেব 1, ম্যাক্সিমাম ভ্যালু দেব 100। বিটুইন দিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম। এই মুহূর্তে এই তালিকায় অন্য কোনো নাম্বার এন্ট্রি, অন্য কোনো কিছু এন্ট্রি হবে না। যদি কেউ চাই 110 এন্ট্রি করব, 110 এন্ট্রি হবে না। যদি কেউ চাই 100 এন্ট্রি করব, 100 এন্ট্রি হবে। যদি 1 এন্ট্রি করতে চাই 1 এন্ট্রি হবে। 1-এর নিচে যদি এন্ট্রি করতে চাই 0, 0 এন্ট্রি হচ্ছে না, কারণ 0 আমি দেই নাই, আমি 1 থেকে দিয়েছি। যদি 0 অ্যাড করতে চাই তাহলে 0 লিখে দিব। এখানে আমি 101 অ্যাড করব, 101 এন্ট্রি হবে না। তো আমাদের এইরকম কন্ডিশন অনেক সময় প্রয়োজন হতে পারে যে এই নাম্বার বাদে কোনো কিছু এন্ট্রি হবে না, অথবা এই লেখা বাদে কোনো কিছু এন্ট্রি হবে না, অথবা নির্দিষ্ট কোনো বিষয় বাদে এন্ট্রি হবে না। তো এমন যদি হয় আমরা এখান থেকে করব। তো আমরা ডেসিমেলটা শুধু দেখলাম, ডেসিমেলটা শুধু দেখলাম। আমরা ডেসিমেল বাদে একটু অন্য জিনিস একটু দেখব। অন্য জিনিসটা হলো এরকমের, এই হচ্ছে ব্যক্তিদের নাম, এখানে হলো মোবাইল নাম্বার। আমরা মোবাইল নাম্বারের ব্যাপারে জিরো ওঠে না, এটার ব্যাপারে সমাধান দিয়েছিলাম না? জিরো উঠানোর জন্য কি করতে হবে? হোম মেনু থেকে টেক্সট করে নিতে হবে, তাই না? টেক্সট করে নিলেই হয়ে যায়। টেক্সট করে নিয়ে আমরা 01 যেভাবে নাম্বার লেখার এখানে টেক্সট করে দিলাম। এবার আমি 01 যেভাবে মন চাই শুরু করে উঠাতে পারি নাকি? আমি 11টা উঠালাম না 15টা উঠালাম তার কোনো ঠিক ঠিকানা আছে? কিন্তু যেহেতু এটা মোবাইল নাম্বার, আমি এটা চাচ্ছি 11-র বেশি উঠাতে পারবে না। তো যদি আমি চাই 11-র বেশি, 11টা টেক্সট যেহেতু করে নিছি এটা টেক্সট হবে, তো টেক্সট কাউন্ট হবে। আমি 11টার বেশি উঠাতে দেব না, যে কারণে আমি এটুকু সিলেক্ট করে নিলাম। এরিয়া সিলেক্ট করে আমি ডাটা মেনুতে গিয়ে, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে টেক্সট লেন্থ সিলেক্ট করে দিলাম। টেক্সট লেন্থ সিলেক্ট করার পরে আমাদের ওই অপশনগুলোই আসবে, ইকুয়াল, নট ইকুয়াল, বিটুইন, এরকম করে। আমরা এবার কি দিব? যেহেতু 11টাই চাচ্ছি, এর বেশি না কম না। যদি কেউ 10টা দিয়ে এন্টার ক্লিক করে তার ওই নাম্বারটা নিবে না, কারণ আমরা তো চাচ্ছি না তো 10টা হোক। 10টা হলে তো ভুল নাম্বার। আমি চাই 11টাই হবে, এক্স্যাক্টলি 11টাই এন্ট্রি দিতে হবে। 11টার কম এন্ট্রি দেওয়া যাবে না, বেশি এন্ট্রি দেওয়া যাবে না। আমরা এবার বিটুইনের পরিবর্তে ইকুয়াল টু ব্যবহার করব। ইকুয়াল টু 11। আমার টেক্সট লেন্থ 11টার সমান দিয়ে ওকে ক্লিক করে দিলাম। এবার আমরা এখানে লিখব 01711223344। 11টা হয়েছে? 017112233, একটা 4 দিলাম,
এন্টার ক্লিক করলাম, আমার নাম্বারটা নিচ্ছে না। 10টা হয়েছে, 0171122334445, এন্টার দিলাম, এবারও আমার নিচ্ছে না। আমার এক্স্যাক্টলি 11টাই হতে হবে। আচ্ছা, ডাটা ভ্যালিডেশনের যে ক্লাস আছে এটার উপর যদি প্রেশার দেয় আজকে শেষ হবে না, এটার উপর প্রেশার দেওয়া যাবে না। না, এইটুকুতেই এইখানেই আরও কাজ আছে। তা আমরা এক্স্যাক্টলি 11টা তথ্য এন্ট্রি দিতে পারবো না, 11টার বেশি হবে না, কম হবে না। আপনারা ডাটা ভ্যালিডেশনে গিয়ে একটু ট্রাই করেন এইটা। এর পাশাপাশি ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে যেটা দেওয়া হয়েছে ওটাও ট্রাই করেন। এখানে কি দেওয়া আছে মনে আছে? এখানে কি দিয়েছিলাম? এখানে যেমন 101 এন্ট্রি হচ্ছে না, এখানে যেমন 0 এন্ট্রি হচ্ছে না, এখানে যেমন কোনো টেক্সট এন্ট্রি হচ্ছে না। এইটুকু করবেন আর এইটুকু করবেন। আসছে, এটা একটু ট্রাই করেন সবাই। ইনসার্ট করবেন, তাই তো? এ এবং বি এর মাঝে যদি করে তাহলে বি এ থাকবে, বি এবং সি এর মাঝে করলে সি এ থাকবে। আপনি চাচ্ছেন এ এবং বি এর মাঝে, বি কলাম সিলেক্ট করে রাইট ক্লিক করে ডান পাশেটা ক্লিক করে ইনসার্ট ক্লিক করে আগে টেক্সট করে নিতে হবে, তো আগে টেক্সট করে নেবেন, সিলেক্ট করে এখান থেকে সবার শেষেটা টেক্সট করে নিতে হবে। নাম্বার ফরম্যাটের এখানে টেক্সট, সব শেষেরটা টেক্সট।
এটা এইখানে মোবাইল নাম্বার 11 ডিজিটের বেশি এন্ট্রি দেওয়া যাবে না, এটা করবেন। আর এইখানে নাম্বার বাদে 1 থেকে 100 বাদে কোনো নাম্বার এন্ট্রি দেওয়া যাবে না, এটা করবেন। 1 থেকে 100-র মধ্যে নাম্বারগুলো না না না, সম্পূর্ণটা সিলেক্ট করে তারপরে এই পাশেরটা, ওই পাশের 1 থেকে 100 পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত এন্ট্রি হবে, এটাও করছেন? এটা প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা এমনই একটা জিনিস ভুলে যাওয়া লাগে। এখন দিবেন, ওদের বলে দেই। ভুল আছে, সজল রায়, সজল রায়, সুজন বড় আগের স্টুডেন্টের রেখে দিয়েছেন। না না, কোরআন লেখা দিলে কেমন হবে? না, ওর নামটা খালি রেখে দিন। এটা পুরো 2 ভাষায় লিখেছি, 2 ভাষায় নামটা লিখে দিন। একটা আমি লিখে দিলাম, টোটাল
মাসটা টোটাল মাস 27 তারিখ পর্যন্ত। শুরুটা অন্তত রাখার দরকার ছিল। হ্যাঁ একটা ভুল আছে, হাতে লেখা দিয়ে দিতেছি, একটা না একটা না। তাহলে ভুল লিখছেন। হ্যাঁ হ্যাঁ এটাও কি ঠিক করবেন? এটা ঠিক করতে হবে তো। আচ্ছা সবাই একটু খেয়াল করি আবার।